হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারে মাইনর একটা পেপার, সেটা যে পিপিএম, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এটা মাইনর পেপার 1। এই সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করব, এবং ফার্স্ট সেমিস্টারে যে পিপিএম এর সাজেশনটা কবে আপলোড করব সেটাও আমরা এই ভিডিওতে আমরা অবশ্যই জানিয়ে দেবো যে পিপিএম এর সাজেশনটা আমরা কবে আপলোড করব, এবং এই সাবজেক্টের জন্য কোন রাইটারের বইটা কেনা বেটার সেটাও আমরা এই ভিডিওতে বলে দেবো। তো চলো সময় নষ্ট না করে প্রথমে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, এই যে পিপিএম সাবজেক্টে এক্সামটা হবে, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি নন এমসিকিউ পেপার, কোনো এমসিকিউ নয়, এটা কিন্তু নন এমসিকিউ পেপার। এবার প্রশ্নটা ওঠে, স্যার এই পরীক্ষাটা কোথায় হবে, যে নিজের কলেজে হবে নাকি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে? দেখো, এই পরীক্ষাটা তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই পরীক্ষাটা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং কোশ্চেন সেট করবে ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কোশ্চেন সেট করবে। এবার দেখো, এই সাবজেক্টে টোটাল 100 মার্কস, 100 মার্কসের ডিভিশন এরকম আছে 75 আর 25। 75 হচ্ছে তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর 25 হচ্ছে টিউটোরিয়াল। 25 কি বললাম? টিউটোরিয়াল। ঠিক আছে, 25 হচ্ছে টিউটোরিয়াল এক্সাম, যেটা তোমার নিজের কলেজেই হবে এবং কোশ্চেন তোমার কলেজই সেট করবে। ঠিক আছে, কোশ্চেন তোমার কলেজই সেট করবে। তাহলে বোঝা গেল এটা 100 মার্কসের পেপার। 25 নাম্বার হবে টিউটোরিয়াল, আগে যেটাকে বলা হতো ইন্টারনাল, এটা টিউটোরিয়াল। এটা কিন্তু যেমন আমরা আগের দিন, লাস্ট দিন, মানে কালকে যে আমরা ভিডিও আপলোড করলাম এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, আমি বলেছিলাম যে টিউটোরিয়াল এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট যে 25 নম্বর টিউটোরিয়াল আছে, ওটার কোনো পরীক্ষা হবে না তোমার কলেজে, ওরা একটা প্রজেক্ট দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু এই পিপিএম, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এই যে 25 নম্বর টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালের এক্সামটা তোমার কলেজে হবে, কলেজে কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, আর বাকি 75 নম্বর তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কটা ইউনিট আছে। টোটাল 5খানা ইউনিট আছে। ঠিক আছে, পিপিএম এর যে সিলেবাস যদি দেখো, 5খানা ইউনিট আছে। ইউনিট 1, ঠিক আছে, ইউনিট 1 এর নাম কি আছে দেখো, ইউনিট 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইউনিট 2 নাম হচ্ছে প্ল্যানিং। ঠিক আছে, ইউনিট 3 নাম হচ্ছে অর্গানাইজিং। ঠিক আছে, ইউনিট 4 এর নাম হচ্ছে ডিরেক্টিং অ্যান্ড লিডারশিপ। অ্যান্ড লাস্ট ইউনিট 5, মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এই 5খানা ইউনিট আছে। ঠিক আছে, এবার ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাস তাদের ওয়েবসাইটে ছেড়েছে, সেখানে কিন্তু ওরা কিন্তু প্রপারলি বলেনি যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে। আমরা একটা এক্সপেক্ট রাখতে পারি যে এই চ্যাপ্টার থেকে এত নাম্বার আসতে পারে, তাই আমরা দেখো লিখে রেখেছি অ্যাপ্রক্স। ইউনিট 1 থেকে 15 নাম্বার আসবে, ইউনিট 2 থেকে 15 নাম্বার আসবে, ইউনিট 3 থেকে 15 নাম্বার আসবে, ইউনিট 4 থেকে 15 নাম্বার আসবে, আর ইউনিট 5 থেকে 15 নাম্বার আসবে। আমরা অ্যাপ্রক্স করেছি, কিন্তু আরো বেশি বেশি আসবে, জেনারেলি এর চেয়ে বেশি বেশি আসবে। আমি এই 15 নাম্বার তো আসবেই। কেননা তোমার পরীক্ষার কোশ্চেন পেপারে টোটাল 120 মার্কসের কোশ্চেন সেট হয়। ঠিক আছে, এই সাবজেক্টে তোমার এক্সামে দেখবে 120 নাম্বারের কোশ্চেন সেট হবে, যার মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 75 মার্কস। তার মানে তুমি বুঝতেই পারছো, আরো আরো বেশি বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে, তো মানে কোনো চ্যাপ্টার থেকে আমি অ্যাপ্রক্স 15 তো হবে না, 15-র বেশি হবে। ঠিক আছে, 15-র বেশি হবে। তো দেখো, এবার আমরা যেটা বলছি, এবার আমরা ভিতরে দেখি ইউনিট 1 যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে, এখান থেকে কি কি টপিক পড়তে হবে। ম্যানেজমেন্ট, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা পুরোপুরি সাবজেক্টের নামই দেখতে পাচ্ছ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। তো প্রথমে ইন্ট্রোডাকশনে প্রথমে পড়ে ম্যানেজমেন্ট সম্পর্কে, ম্যানেজমেন্টের ডেফিনেশন, ইম্পর্টেন্স, ফাংশন। তারপর কি আছে, লেভেল অফ ম্যানেজমেন্ট, ম্যানেজেরিয়াল টাস্ক অ্যান্ড স্কিল ম্যানেজমেন্ট থিওরি। এর মধ্যে কি ক্লাসিক্যাল থিওরি পড়বে টেলর, ফেয়র। নিউ ক্লাসিক্যাল থিওরি পড়বে কি এলটন, মেও অ্যান্ড মেরি পার্কার ফলেট। ঠিক আছে, তারপর বলছে পড়ে মডার্ন স্কুল অফ ম্যানেজমেন্ট, পিটার টাকার আর মাইকেল পর্টার। ঠিক আছে, তো এবার পড়বে ম্যানেজেরিয়াল রোল, মিন্স বার্জ, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। এইগুলো ইউনিট 1 এর মধ্যে, ক্যালকাটা ইউনিট সিলেবাসে এইগুলো আছে, মানে সুতরাং এই টপিকটা তোমাকে অ্যাভয়েড করতে হবে, টপিকটা তোমাকে জেনে যেতে হবে। ইউনিট 2 প্ল্যানিং, প্ল্যানিং এ কি পড়তে হবে, মিনিং, নেচার, পারপাস,
টাইপস, প্রিমিসেস, এলিমেন্ট অফ প্ল্যানিং, লিমিটেশন অফ প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কনসেপ্ট পড়বে, প্রসেস পড়বে, ইম্পর্টেন্স পড়বে। এরপর হচ্ছে ডিসিশন মেকিং, এখানে পড়বে কি কনসেপ্ট পড়বে, ইম্পর্টেন্স পড়বে, এনভায়রনমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড সোট অ্যানালাইসিস, ঠিক আছে তো। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালাইসিস এটা পড়বে, কনসেপ্ট পড়বে আর এলিমেন্ট পড়বে। ইউনিট 2 হয়ে গেল। ইউনিট 3 অর্গানাইজিং, এর মধ্যে কি কি আছে টপিক? অর্গানাইজেশনের মধ্যে আছে কনসেপ্ট, নিড, প্রিন্সিপাল, স্টেপস ইন অর্গানাইজিং, ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচার। এই ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? লাইন অর্গানাইজেশন, স্টাফ অর্গানাইজেশন, ফাংশনাল অর্গানাইজেশন, প্রজেক্ট, ঠিক আছে, আর নিউ অর্গানাইজেশন স্ট্রাকচার, ঠিক আছে। এইগুলোর সমস্ত কিছু বেসিক কনসেপ্ট জেনে যেতে হবে। এবার যে ডিপার্টমেন্টেশন, এর কি কি পড়বে? নিড পড়বে, বেসিস পড়বে, ডেলিগেশন অফ অথরিটি পড়বে, ঠিক আছে, এগুলো পড়বে। তাহলে কি কি বললাম? ডিপার্টমেন্টেশনের নিডটা পড়বে, বেসিসটা পড়বে, ও ডেলিগেশন অফ অথরিটির মধ্যে কি পড়বে? এলিমেন্টস পড়বে, প্রিন্সিপাল পড়বে, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি পড়বে, স্প্যান অফ ম্যানেজমেন্ট, স্প্যান অফ ম্যানেজমেন্টে কি কি পড়তে হবে? কনসেপ্ট পড়তে হবে, ফ্যাক্টরস ডিটারমাইনিং স্প্যান অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। ইউনিট 3 এটা গেল। ইউনিট 4 ডিরেক্টিং এন্ড লিডারশিপের মধ্যে কি কি আছে? তোমার ক্যালকুলাস সিলেবাসে ডিরেক্টিং এর মধ্যে দিয়ে কি পড়তে হবে? কনসেপ্ট, এলিমেন্টস আর ইম্পর্টেন্স। আর লিডারশিপের মধ্যে কি পড়তে হবে? কনসেপ্ট, ইম্পর্টেন্স, টাইপস, মেজর থিওরি অফ লিডারশিপ, ঠিক আছে। এই যার যার থিওরি নাম বলেছে নামগুলো পড়বে। ব্লেক অ্যান্ড মাউন্টেন ম্যানেজমেন্ট, গ্রেট থিওরি, ফ্রেড, ঠিক আছে, সিচুয়েশনাল লিডারশিপ থিওরি, টানেনবাম, ঠিক আছে, বিহেভিয়ারাল মডেল, ট্রেড থিওরি, এগুলো সমস্ত থিওরিগুলো তোমাকে পড়ে নিতে হবে। ইউনিট 5, ইউনিট 5 হচ্ছে মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। মোটিভেশন থেকে কি পড়বে? কনসেপ্ট, স্টেপ, ইম্পর্টেন্স, মোটিভেশন থিওরি, ম্যাসলো থিওরি, হার্টজবার্গের থিওরি, ম্যাকগ্রেগরের থিওরি, এই থিওরিগুলো পড়বে। কোঅর্ডিনেশন থেকে পড়বে কি? কনসেপ্ট, ইম্পর্টেন্স আর প্রিন্সিপাল। আর কন্ট্রোল থেকে পড়বে কনসেপ্ট, ইম্পর্টেন্স আর ম্যানেজারিয়াল টুল অফ কন্ট্রোল। এই হচ্ছে তোমার 5খানা ইউনিট আছে। তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা ক্লাস 11-12-এ, সে তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়ো বা তুমি সিবিএসসি বা আইএসসি বোর্ড, যেই বোর্ডেই তোমরা পড়ো না কেন, ঠিক আছে, এই সাবজেক্টটা তোমাদের সবারই পড়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবার ম্যানেজমেন্টে তোমাদের পড়া, হ্যাঁ হয়তো ওখানে এতটা ডিটেলস ছিল না, বা ম্যাক্সিমামটাই তোমাদের কভার করা আছে, ম্যাক্সিমামটাই তোমাদের কভার করা আছে। হ্যাঁ, কিছু হয়তো 10-20% তোমাদের কভার করা নেই, বাকি তো পুরো পার্টটাই কভার করা। 20% হয়তো তোমাকে এক্সট্রা খাটতে হবে। তো তোমরা যে আগে পড়েছিলে না, সেই নোটগুলো দিয়েও তোমরা পড়তে পারো, ঠিক আছে, সেই নোটগুলো দিয়েও পড়তে পারো। তো তোমাদের বই আছে, তোমরা যে যেই ভাষায় পড়ো, কেউ ইংলিশ, কেউ বেঙ্গলি, তোমার তো বই ছিলই ক্লাস 11-12-এ বই ছিল, তো 12-এর বইটা সামনে রাখবে। আর আমি সাজেশন দেবো, নেক্সট ভিডিওগুলোতে আমরা সাজেশন দেবো, ঠিক আছে তো। সাজেশন যে আমরা দেবো, ওখান দিয়ে তো তোমরা কোশ্চেন গুলো তুমি পেয়ে যাবে, ওই কোশ্চেন গুলোই পরীক্ষায় আসবে, ওই কোশ্চেন গুলোই তোমরা পড়বে। এছাড়াও আমরা এখন তোমরা জিজ্ঞেস করো, স্যার একটু বই সাজেস্ট করুন, কোন বই ভালো হবে। দেখো, কোন বই ভালো হবে পিপিএম এর জন্য তোমরা নোট করে নিতে পারো। সুরজ কুমার দেবনাথ, কি বললাম? সুরজ কুমার দেবনাথের বইটা তোমরা দেখতে পারো, এই বইটা যথেষ্ট ভালো বই, ঠিক আছে। সুরজ কুমার দেবনাথের বইটা খুব ভালো বই, তুমি বেঙ্গলিতেও পেয়ে যাবে এই বইটা তুমি বেঙ্গলিতেও পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইংলিশেও পেয়ে যাবে। এটা একটা রাইটার বললাম। আর একটা তোমরা দেখতে পারো ভদ্র সৎপথী, এই বইটাও তোমরা ইংলিশেও পেয়ে যাবে, বেঙ্গলিতেও পেয়ে যাবে। আর একটা বই বলছি, দেখো, অনুপম কর্মকার, ঠিক আছে, এই বইটাও তুমি মার্কেটে পেয়ে যাবে। তাহলে কি কি বললাম? সুরজ কুমার দেবনাথের বই বললাম, ভদ্র সৎপথীর বই বললাম, অনুপম কর্মকারের বই বললাম, ঠিক আছে। আর একটা বই বলেছি, পিএল গাঙ্গুলি। তাহলে এই যে কটা বই বললাম, 4খানা বই বললাম, সব কটা বই তুমি মার্কেটে এভেলেবেল, তোমরা কিনে নিতে পারো। কিন্তু আমি বারবার বলছি, কোশ্চেন গুলো তুমি আগে দেখে নাও, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের 12-এ পড়া আছে। হ্যাঁ, বই তোমাকে তো বই লাগবেই, কেননা নতুন নতুন যে টপিক গুলো অ্যাড হয়েছে, তোমার যেগুলো ছিল না তাইগুলো তোমাদের বই লাগবেই। সেই বই যদি তুমি কিনতে নাও চাও, তোমরা যে কলেজে পড়ো, কলেজে লাইব্রেরি কার্ড আছে, লাইব্রেরি থেকেও তুমি বই তুলে নিয়ে তুমি ওই পয়েন্ট গুলো জেরক্স করে বা খাতায় টুকেও নিতে পারো, ঠিক আছে তো। আর
আমাদের দেখো নোট লেখাই আছে, আমরা নোট যদি কারোর দরকার হয় অবশ্যই আমরা নোট প্রোভাইড করব, ঠিক আছে। তো এবার আমরা আসবো কোশ্চেন প্যাটার্ন নিয়ে, কেমন কোশ্চেন প্যাটার্ন হতে পারে। দেখো তোমার পরীক্ষায় 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, কি বললাম 3টে গ্রুপ, একটা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। কি বললাম কটা গ্রুপে কোশ্চেন সেট হবে? 3টে গ্রুপে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আবার বলছি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে, গ্রুপ এ তে তোমাকে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, গ্রুপ বি তে তোমাকে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, আর গ্রুপ সি তে তোমাকে 10 নম্বর। তাহলে কি বললাম, গ্রুপ এ থেকে তোমাকে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, 2 নম্বরের কোশ্চেন আসবে। গ্রুপ বি থেকে তোমার 5 নম্বরের কোশ্চেন আসবে, আর গ্রুপ সি থেকে তোমার 10 নম্বরের কোশ্চেন আসবে। এবার দেখো গ্রুপ এ থেকে তোমাকে 2 নম্বরে 10টা লিখতে হবে, গ্রুপ এ থেকে তোমাকে 2 নম্বরে 10টা লিখতে হবে, 20 নম্বর। গ্রুপ বি থেকে তোমাকে 5 নম্বরে 5টা লিখতে হবে, গ্রুপ বি থেকে তোমাকে 5 নম্বরে 5টা লিখতে হবে, 25 নম্বর, ঠিক আছে। আর গ্রুপ সি থেকে তোমাকে 10 নম্বরে 3টে লিখতে হবে, 30 নম্বর, ঠিক আছে। এইবার গ্রুপ এ থেকে তোমাকে তো 10টা লিখতে হবে, দেবে কটা কোশ্চেন? দেবে তোমার 15টা কোশ্চেন। গ্রুপ এ থেকে তোমাকে 15টা কোশ্চেন দেবে, তোমাকে 10টা লিখতে হবে। গ্রুপ বি থেকে তোমাকে 8টা কোশ্চেন দেবে, 8খানা কোশ্চেন দেবে, তোমাকে 5খানা কোশ্চেন লিখতে হবে। আর গ্রুপ সি থেকে তোমাকে 5টা কোশ্চেন দেবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করি নেক্সট ভিডিওতে। এটা তো পিপিএম এর আমরা কি দিলাম আজকে, সিলেবাস দিলাম এবং কোশ্চেন প্যাটার্নটা বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব? আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব পিপিএম এর নেক্সট ভিডিওতে? দেখো এখন তোমরা যে কোর্সের আন্ডারে পড়ছো সেটা হচ্ছে সিসিএফ, ঠিক আছে। এই এই কোর্সের আন্ডারে এখনো পর্যন্ত 1 বছরই পরীক্ষা হয়েছে, অর্থাৎ আগের বছর অনার্সের কোশ্চেন এবং জেনারেলের কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। এটা হবে তোমার 2 নম্বর ভিডিও। 3 নম্বর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করব, আগের বছরে বিভিন্ন কলেজে তো আমার টিউটোরিয়াল, মানে যেটাকে ইন্টারনাল এক্সাম বলে হয়েছিল, তো তো বিভিন্ন কলেজে কেমন কেমন কোশ্চেন এসেছিল টিউটোরিয়ালে, আমার কাছে তাও মোটামুটি 4-5টা কলেজের কোশ্চেন আমার কাছে আছে। তো প্রতিটা কলেজের কোশ্চেন গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যে টিউটোরিয়ালে কিরকম কোশ্চেন দেয়, 25 নম্বরের কোশ্চেন কেমন হয়, সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে 3 নম্বর ভিডিওতে, টিউটোরিয়াল কোশ্চেন। এবং 4 নম্বর ভিডিও পিপিএম এ যে 4 নম্বর ভিডিও হবে, 4 নম্বর ভিডিওতে তোমাদের সঙ্গে কি ডিসকাশন করব, সাজেশন। ব্যাস, ওর বাইরে তো কোনো কোশ্চেন আসবেই না। যা সাজেশন দেব, এখন আমরা দেব প্রিলিমিনারি স্টেজের সাজেশন। এবং যবে ফাইনাল পরীক্ষা, ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যবে পরীক্ষা হবে, একটা তো রুটিন ডিক্লিয়ার করে দেবে যে এই তারিখে এই পরীক্ষা হবে। রুটিন ডিক্লিয়ার হবে, যেদিন রুটিন ডিক্লিয়ার হবে তারপরের দিনই আমরা একদম ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন আপলোড করে দেবো, ঠিক আছে। তো এই ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন যে হবে, ঠিক আছে, এখন ইনিশিয়াল স্টেজে সাজেশন দেবো, ওর মধ্যে থেকেই কোশ্চেন হবে, কি হবে ফাইনাল সাজেশনে, ওখান থেকে অনেক কোশ্চেন আমরা কেটে দেবো যে এই কোশ্চেনগুলো পড়ার দরকার নেই। তো এই ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে এরকমই ছোট ছোট জিনিস তোমাদের সঙ্গে আসতে চলেছে, ঠিক আছে। এবার অ্যাকাউন্টেন্সি বা ইকোনমিক্স এর ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ইউটিউবে যথেষ্ট পরিমাণে আপলোড করছি, তোমরা দেখো, ভিডিওগুলো দেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো, ঠিক আছে। যত শেয়ার হবে বা যত লোক দেখবে, তত আমাদের ভিডিও ইউটিউবে ছাড়ার প্রতি প্রবণতাটা তত বাড়বে, ঠিক আছে। তো দেখো তোমরা, ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।